প্রেস মিট ডেকেছেন, কি বলবেন? দেখুন, গতকালকে সবাই হোলির আমেজে মেতেছে। কুচবিহারবাসীও মদনমোহন মন্দিরে পুজো দিয়ে দোলযাত্রার যে পুজো হয় সেখান থেকে হোলির উৎসবে মেতেছে, রং খেলায় মেতেছে। কিন্তু মানুষের মন আগে থেকেই গেরুয়া হয়ে আছে। আগামী 11 তারিখে যে নির্বাচন রয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ারে, সেখানে মানুষ প্রমাণ করে দেবেন যে আগামী দিন কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিজেপি ছাড়া কেউ এখানে কোনো রকমের ফুল ফোটাতে পারবে না। প্রার্থী ঘোষণা হতে দেরি হয়েছে, মনে হচ্ছে কি পর্যাপ্ত সময় পেতে একটু সমস্যা হবে? দেখুন, বিজেপি একটা এরকম সাংগঠনিক দল, যে দলের বুথ স্তর থেকে শুরু করে, মণ্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে জেলা স্তর অবধি এমনভাবে সংগঠনকে সাজানো হয় এবং সারা বছর ধরে সুসাংগঠনিকভাবে এত কর্মসূচি থাকে যে নতুন করে ভোটের জন্য কোনো প্রস্তুতি নেবার প্রয়োজন হয় না। এখানে প্রার্থী যদি নির্বাচনের 1 সপ্তাহ আগেও সেটা জানানো যায়, যদি মনোনয়ন দেওয়া সম্ভব হয়, তাতেও কোনো রকমের সমস্যা তৈরি হয়। যেহেতু দল আগে থেকেই তৈরি এবং প্রত্যেকটা বুথে বুথে কর্মীরা, বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছে তারা যেহেতু তৈরি, সেই জন্য এখানে প্রার্থী ডিক্লেয়ার পরে হওয়া বা আগে হওয়া এটা কোনো ফ্যাক্টর নয়। আপনি যখন তৃণমূলে ছিলেন, তো আপনি ছিলেন ভোট মেশিনারির ক্ষেত্রে অন্যতম নিয়ন্ত্রক শক্তি, যা অস্বীকার করার উপায় নেই। তো বিজেপিতে এসে সেই মেশিনারি কি প্রয়োগ করবেন? দেখুন, একটা কথা বলি, মেশিনারি শক্তি বলতে কি বোঝাতে চাইছেন সেটা আমি ঠিক, আমার কাছে পরিষ্কার নয়। তবে একটা কথা বলি, যে মানুষ আমাকে ভালোবেসেছিল, সে যখন আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম সেখানে আমি দলের সঙ্গে কখনো বেইমানি করিনি। আমি মনোযোগ সহকারেই সেই সংগঠনটা করতাম, যদিও নীতি আদর্শহীন একটা দল, কিন্তু রাজনৈতিক আবেগে পড়ে আমি সেটা করেছি। কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে সেই মূল্যবান সময়টা যদি আমি এই দলের পেছনে দিতাম এবং এই দলের যারা অভিভাবক তাদের সহযোগিতা নিয়ে যদি আমি চলতে পারতাম, তাহলে হয়তো আজকে কুচবিহার জেলা থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যেত। বলা হচ্ছে একটা কথা, নিশীথ প্রামাণিকের খাস তালুকে আজকে তৃণমূলের জেলা সভাপতি একটা বড় কর্মী সভা করেন, কি বলবেন? তাহলে কি দেখুন, একটা কথা বলি, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। আমরা তৃণমূলের মতন অ্যাগ্রেসিভ রাজনীতি করি না। যার যেখানে ভোট প্রচার করবার ইচ্ছা সেখানে সে করতে পারে। আজকে রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এতটাই সাহসী এবং নির্ভীক পুরুষ যে যতদিন পর্যন্ত উনি জেড ক্যাটাগরির সিকিউরিটি পাননি, ততদিন পর্যন্ত উনি ওনার নিজের কনস্টিটিউয়েন্সি দেওয়ানহাট, ভেটাগুড়ি, বিভিন্ন এই সমস্ত এলাকাগুলোতে উনি যেতে পারেননি। কারণ ওনার ব্যবহার, ওনার আচার আপনারা দেখেছেন। আপনারা মিডিয়ার থেকে শুরু করে আপনারা যারা মিডিয়ায় রয়েছেন, বলুন তো আপনাদের সঙ্গে কি ব্যবহার করে। আজকে ব্যাংক অফিসাররা যারা রয়েছে তাদের সাথে কি ব্যবহার হয়, ভোট প্রচারে যারা যায় তাদের সাথে কি ধরনের ব্যবহার হয়। আর আমাদের দিদি, ম্যাডাম, এই ধরনের লোকগুলোকেই ভালোবাসে। যারা পুলিশকে বোম মেরে উড়িয়ে দিতে চায় তাদেরকে নাকি আরও আদর করে, মানে কেষ্ট বলবেন না কেষ্ট ঠাকুর বলবেন, সেটাই উনি খুঁজে পায়। আজকে দেখুন এই যে দিদি ভাইপোর